এখন কন্টাক্ট পেজটা কাস্টমাইজ করব। সো এটা স্ট্রাকচারটা আমরা এরকমভাবে সাজিয়েছি যেন আমাদের ক্লায়েন্ট যখন মোবাইল ভার্সনে আমাদের এই কন্টাক্ট পেজটা দেখবে, সো সেজন্য শুরুতে কন্ট্যাক্ট ফর্মটা দেখে, সো এটা এক পাশে কন্ট্যাক্ট ফর্ম রাখবো, আর এক পাশে আমাদের যে ক্লায়েন্টের যে অ্যাড্রেস, মানে আমার যে ক্লায়েন্ট যার ওয়েবসাইট এটা, তার ফোন নাম্বার, তার ইমেল বা তার বিজনেসের যে ফিজিক্যাল লোকেশন, এই লোকেশন অ্যাড্রেসটা আমরা এখানে দিব। সো কন্ট্যাক্ট ফর্মটা রাখবো বাম পাশে, আর আমাদের যে টেক্সট হবে টেক্সট রাখবো ডান পাশে। আর এটার পরে 100% উইট দিয়ে আমরা তার যে বিজনেসের লোকেশনটা এমবেড করে দেবো। আপাতত এটুকুই কন্ট্যাক্ট ফর্ম। তো চলুন শুরু করি। কন্ট্যাক্ট ফর্মের জন্য প্রথমে আমি একটা সেকশন নেব, যে সেকশন দুইটা ভাগ থাকবে। সো এটা ইকুয়াল হতে পারে বা হতে পারে, তবে ইকুয়াল না। আমাদের কন্ট্যাক্ট ফর্ম যেটা, কন্ট্যাক্ট ফর্মের জন্য আসলে ইকুয়াল ফর্ম দরকার নেই, এটা একটা 30% হলেও হয়। সো আমরা এখানে বাম পাশে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবো। সো এটার আগে একটা মিস্টেক হয়ে গেলো, যে এটার আগে আমরা একটা হেডিং তৈরি করবো, যেহেতু আমাদের যে কন্ট্যাক্ট যে এটা টাইটেলটা, এটা আমরা রাখবো না, এটা কোনো পেজে রাখতেছি না, এই পেজে রাখবো না, আমরা ফুল এটা একটা টেক্সট নেব, টেক্সট নিয়ে আমরা এখানে একটা হেডিং অ্যাড করবো। সো এই হেডিংয়ে বেসিক্যালি আমরা আমাদের যে কন্ট্যাক্ট আস লিখব। ওকে, কন্ট্যাক্ট আস হেডিংটা আমরা এখানে কাস্টমাইজ করবো। এটা H1 হবে, কারণ এটা এই পেজের একমাত্র মেন টাইটেল, আর এটার বাকি সব ডিজাইন মোটামুটি একই। এটা আমরা খুব সম্ভবত অন্য পেজে 50 পিক্সেলস দিয়েছি, আর এটা কি 600, ওকে আছে 600 ট্রাই করি, আর লাইন হাইট 70। ওকে, আর কালার একেবারেই ব্ল্যাক কালার। ওকে, এখন এটা আমি মূলত কিছু টেক্সট এখানে লিখে রেখেছি, এখানে কিছু টেক্সট আমাদের লেখা আছে। সো আমরা এটা অ্যাড করে দেব। সো এটা আমরা ওই টেক্সট ডিবি অ্যাড করি, আপাতত কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করি। সো কন্ট্যাক্ট ফর্মের জন্য আমরা চাইলে আগের ফর্মটা অ্যাড করতে পারতাম, কিন্তু আগেরটা অ্যাড করবো না, আমরা নতুন একটা ফর্ম নিব এখানে। ওকে, এটা আমাদের কন্ট্যাক্ট ফর্ম, আর এখানে নেম, ইমেলের চাইতে আমাদের ফোন নাম্বারটা বেশি জরুরি, আমরা এটা কপি করব। ইমেলটা কপি করে আগের যে ইমেলটা, এটাকে আমরা ফোনে কনভার্ট করে ফেলবো। সেটা টাইপটা হবে নাম্বার। ওকে, আর আমরা এখানে চেঞ্জ করে দেবো এটি। ওকে, মোবাইল নাম্বারটা রিকোয়ার্ড হবে, মানে এটা ছাড়া এই ফর্মটা সাবমিট হবে না। আর ইমেলটা রিকোয়ার্ড দিব না, ইমেলটা রিকোয়ার্ড দরকার নাই, বা মেসেজটাও রিকোয়ার্ড দরকার, নেমটা রিকোয়ার্ড দরকার, নেম লাগবেই। সো আমার ক্লায়েন্ট যদি নেম এবং ফোন নাম্বারটা পায়, তাহলে সে তাকে করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে। তবে এখানে আরেকটা হলো যে আমাদের মেসেজটা কপি করে আমরা এটাকে, আগের মেসেজটাকে আমরা করে দেবো, এটাকে টেক্সট দিব, এটা একটা অ্যাড্রেস করে দেবো এটাকে। ফিজিক্যাল অ্যাড্রেস যদি ক্লায়েন্ট পায়, তাহলে ওনাদের জন্য সুবিধা হবে যে ওই ক্লায়েন্টকে সরাসরি করতে পারবে। ওকে, এই হলো আমাদের ফর্মের যে ফিল্ডগুলো হয়ে গেল। এখন এটাকে ডিজাইন করব। এটার বেসিক্যালি ডিজাইন আগের ডিজাইনের মতো নেই, সো এই অংশটা আমরা রিমুভ করে দেবো ভিডিও থেকে। সো এটা 50% উইথ, আমি এটা কমিয়ে দেব। ওকে, 30% এনাফ। এটা স্টাইল করার জন্য চলে যাব, ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো একটা। ফর্মের যে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা একটু, তবে কন্ট্যাক্ট ফর্মগুলো আমরা যেহেতু অনেক জায়গায় অ্যাড করতেছি, মোটামুটি 2-3টা পেজে, কন্ট্যাক্ট ফর্মটা চাইবো যে মোটামুটি একটা কনসিস্টেন্সি যেন বজায় থাকে। কন্ট্যাক্ট ফর্মের কালার, আমাদের তো টাইপোগ্রাফিটা সেম সব লেখার জন্য, তবে কন্ট্যাক্ট ফর্মটা কালারটা বা লেখার সাইজটা মোটামুটি একই রকম হলে বেটার হয়। সো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দিব, এই ব্যাকগ্রাউন্ড দিই, আর একটু প্যাডিং অ্যাড করব। প্যাডিং 15 পিক্সেল দিলাম। বাটনটা পরে কাস্টমাইজ করব, আর এখানে কিছু ফিল্ড আছে, ফিল্ডগুলোকে আমরা করব, যেমন এখানে লেআউট, কন্ট্যাক্ট ফর্মের যে টেক্সট কালারটা, এটা মূলত আমাদের প্লেস হোল্ডার যে কালারটা, এটা একটু লাইট করে দেব। টাইপোগ্রাফিটা বরাবর আমরা যেটা ব্যবহার করি এটাই দেব,
আমরা খুব সময় আগের কন্ট্যাক্ট ফর্মে 18 দিয়েছিলাম, আর লাইন হাইটটা 18 এর জন্য 34.5 বা 32। ওকে, এখন ফিল্ডে টেক্সট কালার ওকে, এটা প্লেস হোল্ডার লাইট এটা বসলেই হলো। ওকে, কালারটা একেবারে সাদা হোক, টেক্সট কালারটা, লেবেলে যে কালারটা যেমন নেম, ফোন, ইমেল। ওকে, আর এটা টাইপোগ্রাফি আমরা সেট করেছি অলরেডি। বাটন যে ব্যাকগ্রাউন্ড কালার এটা ডিফল্ট বাই ডিফল্ট কালার। এটা আমরা খুব সুন্দর অন্যান্য পেজে লাইট গ্রে অ্যাড করেছিলাম। ওকে, আর টেক্সট কালার হোয়াইট। আর মেসেজ অপশন মূলত এটা হলো যে মেসেজ সাকসেস হওয়ার পরে যে মেসেজটা শো করে এখানে নিচে শো করবে একটা মেসেজ, এটার জন্য এটা কি কালার হবে বা এটার জন্য এই সেটিংসটা এটা আমরা পরে করে দেব। টাইপোগ্রাফি অ্যাড করব, কালার অ্যাড করব। আর হলো অ্যাডভান্সে কিছু অ্যানিমেশন অ্যাড করা যায় বা বর্ডার এই সেই কাস্টম সেট করা যাবে। তো আমরা এদিকে যাবো না, আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম হয়ে গেছে মোটামুটি। সো আমরা এখানে একটা সেটিংস আছে, বেসিক সেটিংস। আর এখানে আছে যেমন অ্যাকশনস আফটার সাবমিট হওয়ার পর আমরা কি চাই যে আমার ক্লায়েন্ট এই পেজে থাকুক বা অন্য কোনো পেজে তাকে নিতে চাই বা কি দেখাতে চাই। সাবমিট হওয়ার পর অনেক কিছু করা যায়। বিশেষ করে আমরা যদি তাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যেতে চাই, নিয়ে তাকে বলতে চাই যে তার সাবমিট করার জন্য ধন্যবাদ বা এই সেই, হ্যাঁ আমরা চাইলে করতে পারি। তবে এত অ্যাডভান্স লেভেলে ফিচার দেওয়ার দরকার না। এখানে খুব একটা সিম্পল ওয়েবসাইট, জাস্ট ক্লায়েন্ট এখানে আসবে, তার ডেটাগুলো ইনপুট দেবে, সাবমিট করবে, আমার ক্লায়েন্ট ওকে কল দিয়ে যোগাযোগ করে সার্ভিস দেবে। এটা একটা নির্মাণ শিল্পের ওয়েবসাইট। এত বেশি আমার ক্লায়েন্টও বুঝে না, আর এত বেশি করার দরকার না। এখানে যত সিম্পলি একটা ডিজাইন করা যায়। ওকে, আর এটার যে ইমেলটা সেট করে দিই, যেমন আমরা এটা সাবমিট করার পরে কোন ইমেলে যাবে এটা আমরা ক্লায়েন্টের ইমেলে অ্যাড করেছিলাম এখানে। সো এখানে চাইলে আমরা কমা দিয়ে অনেকগুলো ইমেল অ্যাড করতে পারি, যে কয়টা ইমেলে আমরা চাই যে ক্লায়েন্ট কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলে কয়টা ইমেল আমরা চাই আমাদের এই ইনফরমেশনগুলো। সো এখানে আমার ক্লায়েন্টের এটা ইমেলটা মনে নেই, থাক আপাতত এটা আগেরটাই থাক বাই ডিফল্ট। আর সাবজেক্টটা লিখে দিতে হবে এখানে, সাবজেক্ট যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে লিড ফ্রম হলো ফার্মস। ওকে, এই হয়ে গেল আমাদের কন্ট্যাক্ট ফর্মটা। এখন আমরা আমাদের এই পাশে ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের ইনফরমেশনগুলো শো করবো, যেমন ইমেলটা দিব এখানে, ফোন নাম্বারটা দেবে। কেউ হয়তো এটা সাবমিট করবে না আপাতত, এখন তার ফোন নাম্বারটা বা তার ইমেল অ্যাড্রেসটা সে সেভ করে রাখবে কোনো জায়গায়। সো এটার জন্য আমরা এই পেজও তৈরি করব। আর এই পেজ তৈরি করার মানে হলো যে ক্লায়েন্টের যে এই ফর্মটা ফিল আপ করতে আসবে বা পটেনশিয়াল ক্লায়েন্টস, তাদের কাছে এই কন্ট্যাক্ট পেজটাকে আরও বেশি রিলায়েবল বা আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলা। সো আমরা এখন এই সেকশনে আমাদের একটা টেক্সট সেকশন তৈরি করব, যা আমরা এখানে রেডি করে রেখেছি যে আমরা এই অংশগুলো অ্যাড করবো এখানে, যে তাকে বলবো যে আমরা তার সম্পর্কে বা তার যে প্রজেক্ট বা এগুলো শুনতে চাই, কথা বলতে চাই, এরকম কিছু একটা। এখানে ফোন নাম্বার, ইমেল বা অ্যাড্রেস, এই তিনটা জিনিস আমরা অ্যাড করে দেব। এই তিনটার বিভিন্ন ফরম্যাট দেওয়া যায়, আমরা ফরম্যাট দিব। আগে টেক্সটটাকে করি, এটা একটু প্যাডিং দিয়ে নিই, প্যাডিং দিলে একটু আলাদা হবে, 15 পিক্সেল দিই। ওকে, আর এটার যে সেকশন, এই সেকশনের কন্টেন্ট আমি চাই যে সেন্টার থাকুক, সব দিক দিয়ে সেন্টার হোক। ওকে, এখন আমরা কন্টেন্টটাকে স্টাইল করি, কন্টেন্টটা ট্যালেন্ট থাকুক। টাইপোগ্রাফি আমরা আগের মতো সেট করব, টাইপোগ্রাফি যেমন হেলপাটিকা, তারপরে কন্ট্যাক্ট যে ফন্ট 18 দেয় এইটা, আর 18 দিলে আমাদের হাইটটা 30+ বা 30 পিক্সেল দিলেও সুন্দর হয়। ওকে,
আর কালার এটা একেবারে ডিপ কালার হবে। ওকে, আমরা চাইলে এই সেকশনটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারতাম। ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা আগে ডিজাইনটা করি। সো এটা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড চাইলে সেট করতে পারবো। ওকে, এখন এই টেক্সটে আমরা কন্টেন্ট অ্যাড করব। ওকে, আমরা এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস অ্যাড করব, ক্লায়েন্টের ফোন নাম্বার অ্যাড করব, আর ক্লায়েন্টের অ্যাড্রেস আমরা এখনো জানি না, অ্যাড্রেসটা অ্যাড করবো এখানে। তারপর একটা লাইন আছে এখানে যে লেটস স্টার্ট বিল্ডিং সামথিং গ্রেট টুগেদার। সো সেভ দিই। ওকে, পাবলিশ করার পর আমরা দেখি আমাদের কন্ট্যাক্ট পেজটা কেমন হলো। এটা এখন কন্ট্যাক্ট পেজটা মূলত এক পাশে চলে আসছে, যেহেতু আমাদের লেফট সাইডে যে আমাদের যে কন্ট্যাক্ট ফর্মের জন্য যে ডিপটা নিয়েছি এটা দিয়েছি 30 পিক্সেল, আর বাকিটা কিন্তু আমরা বাড়াই নাই। সো বাকিটা 50 দিয়ে আছে। সো এটা যদি 30 পিক্সেল হয় তাহলে এটা 70% হবে। এখন দুইটা মিলে 100%। এখন এর সম্পূর্ণ ডিপটা বক্স আকারে দিব না ফুল উইটি দেবো? যদি ফুল উইটি দিই তাহলে এমন হয়ে যাবে। সো কন্ট্যাক্ট ফর্ম তো এতটা মানে এত বড় করলে এটা ভালো লাগবে না। তো আমার যে মনিটর স্ক্রিনটা অনেক বড়, এই জন্য এটা এই জায়গায় আরও বেশি ভালো লাগতেছে না। সো আমি চাই এটা বক্স আকারে হোক এবং এটা এত বড় না হয়ে আরও ছোটো হোক। আর এটাও বড় করার পর এটা একটু কেমন জানি হয়ে গেল। আর এটা একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো কিনা, নিচের সেকশন তৈরি করি। সো আমাদের যে কন্ট্যাক্ট ফর্মের নিচে যে আমরা একটা সেকশন তৈরি করব। সো ম্যাপটা এমবেড করি। সো ম্যাপটা এমবেড করার ক্ষেত্রে আমরা এখানে যে আমরা যদি ফুল উইথ নিয়ে ম্যাপটা এমবেড করি বিশাল বড় দেখা যাবে। সো এত বড় দরকার নেই। আমরা চাচ্ছি যে ম্যাপটা মূলত আমরা দুই পাশে জায়গা রেখে মাঝখানে একটা ম্যাপ এমবেড করি। এই স্ট্রাকচার নিব যে দুই পাশে জায়গা থাকবে, মাঝখানে যে সেকশন থাকবে এখানে আমরা ম্যাপ এমবেড করবো। সো আমরা যদি এখানে ম্যাপ সার্চ করি, যেমন গুগল ম্যাপস, আমরা এটা টান দিয়ে এখানে ছেড়ে দেব। সো এটা গুগল ম্যাপ। সো এটা হবে আমাদের ক্লায়েন্টের বিজনেস লোকেশন, তার এখন যে বিজনেসটা যে লোকেশনে আছে। সো এটার জন্য কিছু লেখার দরকার নেই, এটা বাই ডিফল্ট আমার যে যেটা বুঝতে পারবেন যে এটা তাদের বিজনেস লোকেশন। বা আমি চাইলে এখানে উপরে 3টা ডিবি আমি এখানে তৈরি করতে পারতাম। একটা ডিবি কন্ট্যাক্ট ফর্ম, একটা ডিবি আমাদের বিজনেস, আমরা যেগুলো টেক্সট বলতে চাই, কথা বলতে চাই তার ব্যাপারে বা কিছু অ্যাড করতে চাই এটা, আর একটা ডিবি আমি ম্যাপ এড করতে পারতাম। সো এটা করতে গেলে যদি আমাদের ক্লায়েন্টের ডিভাইস যদি 1086 পিক্সেল হয়, মানে ছোটো মনিটর ল্যাপটপ, তাহলে এটা এতটা ভালো লাগবে না। সো এখন দেখি এটা কেমন লাগে। আর এখন যদি নিচের অংশ যদি আমরা ফুল উইডথ দিই, ফুল উইডথ দিলেও আমাদের যে মাঝখানে যদি আমরা একটা ডিপ নিয়েছি, একটা ডিপ ব্যবহার করবো এখানে, এটা খারাপ লাগবে না। আর এটার জন্য আমরা হাইট চাইলে হাইটটা বাড়াতে পারি। মিনিমাম হাইট কত হবে ম্যাপের হাইটটা? সো ম্যাপের হাইট মনে হয় বাই ডিফল্ট, ওকে হাইটটা একটু বাড়াই দিই, যেমন ওকে 500 পিক্সেল দিলাম আমার ম্যাপের হাইটটা। তবে এটা ডিভাইসের জন্য করতে হবে, মোবাইল ডিভাইসে তো আর এত হাইট দরকার নেই, মোবাইল ডিভাইসে কমিয়ে দেব। মোবাইল ডিভাইসে আমরা এটাকে 250 পিক্সেল, মোবাইল ডিভাইসে 250 পিক্সেল সেট করব। ওকে, মোবাইল ডিভাইস 250 পিক্সেল আর উইথ 100% হবে। এখানে ক্লায়েন্টের অ্যাড্রেস দিলেই হয়ে যাবে। এটা ক্লায়েন্টের অ্যাড্রেস সেট করলেই এটা ওই অ্যাড্রেস শো করবে। ওকে, এই হলো আমাদের মোবাইল ভার্সন। মোবাইল ভার্সনের জন্য এটা আবার চেঞ্জ করতে হবে কন্ট্যাক্ট ফর্মের যে টাইপোগ্রাফিটা। এটা মোবাইল ভার্সনের জন্য আমরা চাই না যে এত বড় 50 পিক্সেল হোক। মোবাইল ভার্সন খুব সম্ভবত আমরা 35 পিক্সেল সেট করেছি অন্যান্য পেজের জন্য। যেহেতু 35 পিক্সেল, এটা লাইন হাইটও কমে যাবে। লাইন হাইট আগের মতো 70 পিক্সেল থাকবে না। 35 জন্য 40 সেট করেছিলাম আমরা অন্যান্য পেজে। সো 40 সেট করলাম। আর বাকি এখানেও কমানো যায়, মোবাইল ভার্সনের জন্য এটা আরও স্মলার টেক্সট দেওয়া যায়। সো দিচ্ছি না কোনো কন্ট্যাক্ট ফর্মই, মোটামুটি খারাপ লাগে না, ভালো লাগতেছে। আর এই টেক্সটটা থাকবে না, এটা আমরা রিমুভ করে দেব। ওকে, এখন আমরা চাইলে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা যেহেতু এটা রিমুভ করে দেবো, এটা রিমুভ করে দিলে কন্ট্যাক্ট ফর্মের এই লেখাটা, কন্ট্যাক্ট আস লেখাটা অনেক উপরে চলে যাবে, একেবারে লেগে যাবে এটার সাথে গিয়ে। এই জন্য আমরা এটার উপরে একটা স্পেসার অ্যাড করে দেবো, যেন এটা একটা স্পেস মেনটেন করে। ওকে, আমরা ডেস্কটপ ভার্সনের জন্য এটা মূলত 50 পিক্সেল। ওকে,
আর ডেস্কটপ ভার্সনের জন্য 100 পিক্সেলস। ওকে, হয়ে গেল আমাদের স্পেসের সেট করা। আর এখানে যে লেখাটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখি, যদি আমরা এই ফর্মের সাথে ম্যাচ করে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি তাহলে কেমন হয়। বা এই ফর্মের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কপি করি, আমরা কপি করে এই জায়গায় অ্যাড করে দেখি কি হয়। ওকে, এখন টেক্সট কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক থেকে আমরা হোয়াইটে দিয়ে দিই। সো এটার এই ম্যাপের আগে যদি আমরা একটা H2 অ্যাড করে দিই সাব হেডিং, দেখি কেমন লাগে, আর একটা মোবাইল ভার্সনে কেমন হয়। সো মোবাইল ভার্সনে আমাদের যে এই টেক্সটটা, যেমন উই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ, এই লেখাটা মোবাইল ভার্সনের জন্য শুরুতে হলে ভালো হইতো, তবে আমাদের টার্গেট হলো লিড সংগ্রহ করা পেজ থেকে। সো আর যারা ক্লায়েন্ট, বেসিক্যালি এই ইনফরমেশনগুলো পড়ার সময় তার হাতে নাই, এই ইনফরমেশনগুলো সৌন্দর্যের জন্য অ্যাড করা। এগুলো মূলত অ্যাড করেছি ক্লায়েন্ট জন্য একটু যদি সময় পায়, তো আমরা ধরে নেব যে ক্লায়েন্টে এত কিছু পড়ার সময় না, যারা ভিজিটর যারা কন্ট্যাক্ট করতে আসে তারা জাস্ট এখানে কন্ট্যাক্ট করে চলে যাবে খুব দ্রুত। আর এটা শুরুতে দিলে হয়তো তাকে অনেক কিছু পড়তে হতো, আর তার যে মোবাইল স্ক্রিন যদি আসে মোবাইল ব্যবহার করে, সো মোবাইল স্ক্রিনে এটা সবটা একটা স্ক্রিনে নিয়ে নেবে, তাকে স্ক্রল করে নিচে কন্ট্যাক্ট ফর্ম আছে কিনা দেখতে হবে। সো আমরা এই রিস্ক নিব না, আমরা শুরুতে থেকে কন্ট্যাক্ট ফর্ম দিব, যেহেতু কন্ট্যাক্ট ফর্ম এটা কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট ফর্ম দিব শুরুতে, যেন সে দ্রুত তার ইনফরমেশনগুলো দিয়ে সে তার কন্ট্যাক্ট করতে পারে ক্লায়েন্টের সাথে। ওকে, সো এটা এই ব্যাকগ্রাউন্ডটা এটা না দিয়ে একটা লাইট ব্যাকগ্রাউন্ড সেট করা যেতে পারে। সো এটা আমরা পরে বিবেচনা করে দেখব, আর আমাদের এই সেকশন থাকবে না। আর এটাকে যেহেতু এটার যে উইথ, এই দুই সেকশন যে উইথ, এই দুই সেকশনের সাথে যদি আমরা ম্যাপটাকে মিলাই দিতে পারি তাহলে মনে হয় বেশি ভালো হবে। সো দেখি এটা কতটুকু হয়। যেমন এটার উইথ এটা 50% না, এটাকে আমরা একটু বাড়িয়ে দিই, যেমন এটাকে যদি আমরা 55 করে দিই এবং পাবলিশ করি, সিক্সটি ফাইভ পিক্সেলে একটু বাইরে চলে যায়, আর একটু কমিয়ে দিই। ওকে, আর আমি গুগল ম্যাপের পরে একটা স্পেস অ্যাড করে দিই, যেন আমাদের ফুডার সেকশন থেকে আমাদের ওই সেকশনটা একটু ডিস্টেন্সে থাকে, স্পেসের অ্যাড করে দিই। সো এটা আগের মতনই, উপরটার মতনই 100 পিক্সেল থাকবে ডেস্কটপ মোডে, আর মোবাইল মোডে আমরা একটা করে দেবো 50 পিক্সেলস। সো আমাদের এই ফর্মে কিছু লেখা অ্যাড করা আছে, যেগুলো আমাদের এই কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করার কথা বলে। সো এটা পরে অ্যাড করলে মোবাইল ভার্সন এটা পাবে না, যেহেতু নিচের ফর্মটি ফিল আপ করার কথা বলতেছে। সো এটা আমরা অ্যাড করতে হবে আমাদের এই টেক্সটের নিচে, আমাদের এই হেডিংয়ের নিচে অ্যাড করতে হবে। সো নিচে অ্যাড করে এই পাশে শুধুমাত্র আমাদের ফোন নাম্বার, ইমেল এবং অ্যাড্রেসটা দিয়ে দেবো। সো এটা করে দেখি কেমন লাগে। এটা করলে মোবাইল ভার্সনের জন্য বা সব ভার্সনের জন্য আমাদের যে লেখাটা প্রাসঙ্গিক হবে।
কিন্তু মোবাইল ভার্সনে ফর্মটা অনেক নিচে চলে যাবে, এটাই সমস্যা। সো দেখি অ্যাড করে কেমন হয়। এই হলো আমাদের টেক্সট, এটার সেন্টারে হবে, আর বাকি সব একই। আলবার্টিকাম 18, প্যারাগ্রাফ নর্মাল, প্যারাগ্রাফ নর্মাল, লাইন হাইট 29, 27, কালার করে ব্ল্যাক। সো লেখা এই পাশে দিয়ে দিলে আমাদের এই বাকি লেখাটার প্রাসঙ্গিকতা কমে যায়। সো আমরা এই পাশে ম্যাপটাকে এমবেড করে দিতে পারি। ওকে, আমরা এখন এই লেখাটাকে এখানে রাখবো। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাড করার পরে দেখবো কেমন লাগে। আর আপাতত এটা এভাবেই থাকুক, দেখি সেভ করে কেমন হয়। সমস্যা হলো কি যে মোবাইল ভার্সনের জন্য এটা সেট করা যাক। মোবাইল ভার্সনে উপরের দুইটা ফিল্ড দেখা যাবে, কন্টাক্ট আস পেজে এতটুকু থাকবে। ওকে, মোবাইল ভার্সনের জন্য আমাদের কন্টাক্ট আস পেজটা মোটামুটি রেডি। আর কিছু আপডেট পরে করব আমাদের ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পরে। ক্লায়েন্ট আমাদেরকে ফোন নাম্বার অলরেডি আছে, সো ইমেল অ্যাড্রেস এগুলো দেবে। আর আমাদের যে এই লেখায় কোনো কিছু কারেকশন করা লাগলে কারেকশন করব এবং ফাইনালি আপডেট দেবো এগুলো। সো এই হলো আমাদের কন্টাক্ট আস পেজ। আর ক্লায়েন্টের যেহেতু কোনো ব্লগ লেখা নাই বা ব্লগে কন্টেন্ট নাই, সো আমরা ব্লগটাকে ডিজাইন করব না এখন। ব্লগটাকে এখান থেকে রিমুভ করে দেব। ক্লায়েন্টকে প্রশ্ন করব যে ক্লায়েন্ট কি ব্লগ সেকশন চায় কিনা। যদি তার একটা ব্লগ সেকশন থাকে বা কন্টেন্ট থাকে বা অ্যাড করার মতো, তাহলে আমরা অ্যাড করবো। আর এখন এটা অ্যাড করা এটা প্রাসঙ্গিক না, কারণ এটা কিছুই নাই, বাই ডিফল্ট একটা পেজ। এটা অ্যাড করলে ক্লায়েন্টের যারা ভিজিটর আর ভিজিটের মধ্যে আরও তৈরি হবে, মানে বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। সো আমরা এটা রাখবো না, আর বাকি মোটামুটি সব পেজ ডিজাইন করা শেষ হয়ে গেছে। আমরা এখন শুরু থেকে সব কটা পেজের দেখব, কোনো জায়গায় বানান বা কোনো জায়গায় লেখাগত কোনো ভুল আছে কিনা এটা দেখব। দেখার পরে ক্লায়েন্টকে জানাবো যে তোমার ওয়েবসাইট রেডি। এখন তুমি চাইলে তোমার ওয়েবসাইটে কোন কোন জায়গায় আপডেট করা লাগবে বা কোন কোন জায়গা তোমার মানে পছন্দ হচ্ছে না, বা তুমি চাইলে জানাতে পারো। আর বেসিক যে ইনফরমেশনগুলো আমরা এগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিব, নেওয়ার পরে এগুলো ভেরিফিকেশন করব। এবং যে কন্ট্যাক্ট ফর্মটা ব্যাকএন্ডে আমাদের ইমেল ইউজ করার পরে সব কটা কন্ট্যাক্ট ফর্ম আমরা টেস্ট করে দেখবো যে আমাদের কাছে কন্ট্যাক্ট ফর্মটা কন্ট্যাক্ট আসতেছে কিনা। তারপরে ক্লায়েন্টের এটা অ্যাড করব। ক্লায়েন্ট এটা অ্যাড করে আমি একটা টেস্ট করব। টেস্ট করার পরে ক্লায়েন্টকে বলবো যে তুমি টেস্টিং মেল পাইছো কিনা। আর ক্লায়েন্টকে বলবো যে কল দিয়ে করার জন্য, বা একটা কল দেবো একটা ক্লায়েন্টের যে নাম্বারটা আমরা যেমন কল অ্যাড করেছি, একটা কুইক লিঙ্ক। সো এখানে ক্লিক করলে ক্লায়েন্টের ফোন নাম্বারে কল চলে যাবে। এটা আমি একটা ট্রাই করবো, একটা কল তাকে দিয়ে। আর বুক টুডে যে বাটনটা আমি অ্যাড করেছি লেখাটা, এটা ক্লায়েন্ট চাইলে অন্য কিছু অ্যাড করতে পারে। হ্যাঁ, এটা তার উপর ডিপেন্ড করে সে কী চায়, বুক টুডে অ্যাড করবে নাকি অ্যাপয়েন্টমেন্ট বা এস্টিমেশন অ্যাড করবে। হ্যাঁ, সো এটা চেঞ্জ হতে পারে যে কোনো সময়। আর বাকি যেগুলো ডিজাইন মোটামুটি সবই আমাদের মতো ডিজাইন। ক্লায়েন্ট চাইলে যে কোনো পার্ট চেঞ্জ করব। অ্যাবাউট আস সেকশনের জন্য তার কাছ থেকে আমরা একটা ইমেজ নিব, এটা তার গ্রুপের একটা ইমেজ হবে খুব সম্ভবত। আর কিছু না, অ্যাবাউট আস পেজ কনফার্ম হয়ে গেছে। আর সার্ভিস সেকশনে আমরা এখানে যে 6টা সার্ভিস অ্যাড করেছি, এটার সব কটা পেজের ডিজাইন একই রকম।
সো ক্লায়েন্ট চাইলে ডিজাইন নিজের স্ট্রাকচার পরিবর্তন আমরা করবো না। ক্লায়েন্ট চাইলে এখানে কিছু লেখা, যেহেতু লেখাগুলো যেহেতু আমাদের নিজস্ব নিজেদের তৈরি করা, সো চাইলে ক্লায়েন্ট চাইলে লেখাগুলো কোনো জায়গায় কোনো পার্ট চেঞ্জ করা দরকার লাগলে চেঞ্জ করে দেবো। আর গ্যালারি সেকশনে ক্লায়েন্ট আমাদেরকে ইমেজগুলো দিবে। ইমেজ দেওয়ার পরে ক্যাটাগরি ওয়াইজ ইমেজগুলো আমরা অ্যাড করবো এখানে, যেমন কনস্ট্রাকশন, এই কাজের জন্য যে তার যে গ্যালারি, এগুলো আমরা অ্যাড করব, বা রিমডেলিং, তার এখানে যে সার্ভিসগুলো আমরা অ্যাড করেছি 6টা সার্ভিস, তার এই 6টা সার্ভিসে আমার খুব সম্ভবত সবকটা ইমেজে আছে, এখানে সে সংগ্রহ করতে পারবে, কারণ তার বিজনেসটা অনেক পুরনো। আর ব্লগ তো বাদই, কন্টাক্ট পেজ চাইলে সে আপডেট করতে পারে। এই হলো আমাদের ওয়েবসাইট ডিজাইন, ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট ডিজাইন। এখন আমরা জমা দিব, এটা এখন আমরা রিভিশন দিব, সম্পূর্ণ ওয়েবসাইট রিভিশন দেওয়ার পরে আমরা জমা দিব ক্লায়েন্টের জন্য। আর অনলি যে আমাদের এখানে একটা ভিডিও চলতেছে, এটা মূলত ক্লায়েন্টের ভিডিও না, এটা ইউটিউব থেকে একটা ভিডিও এমবেড করেছি এখানে। সো ক্লায়েন্ট চাইলে ইউটিউবে যে এমবেড ভিডিওটা, এটা আমরা রিমুভ করে দিব, এবং ক্লায়েন্টের কোনো ভিডিও থাকলে ভিডিও অ্যাড করব, তার যে রিয়েল ওয়ার্কিং ভিডিও যদি থাকে তাহলে অ্যাড করে দিব। যেহেতু সে অনেক পুরনো, তার রিয়েল প্রজেক্টে কাজ করতেছে এমপ্লয়ি, এরকম কোনো ভিডিও থাকলে এটা সবচেয়ে ভালো হয়, এটা অ্যাড করে দিব। আর না হলে আমরা আমাদের যে ফ্রি অনেক ভিডিও ক্লিপস পাওয়া যায় রিলেটেড নির্মাণ শিল্পের, ওখান থেকে আমরা একটা ভিডিও সংগ্রহ করে আমাদের এতে ইউটিউবে আপলোড দেবো। ইউটিউবে আপলোড দেওয়ার পরে আমাদের এখানে এমবেড করে দেবো। সো এটাই হলো হোম পেজের ডিজাইন। আর সম্পূর্ণ ওয়েবসাইটের কাজ মোটামুটি 95% শেষ। এখন রিভিশন দিয়ে আর কিছু তথ্য আপডেট দেবো, দেওয়ার পরে ওয়েবসাইটের কাজ শেষ। আর এই ক্লায়েন্টের জন্য আমাদের আর 2টা কাজ করতে হবে। একটা হলো গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করা, আর একটা হলো ফেসবুক পেজ সেট আপ করা। সো ফেসবুক পেজ সেট আপের কাজ অনেকটা করে রেখেছি। আমার একটা পুরনো পেজ আছে, এই পেজে রিনেম করে ফেলেছি। রিনেম করে তার কিছু তথ্য আমরা এখানে ইনপুট দিয়েছি, আর আরও কিছু তথ্য আমরা এখানে অ্যাড করব। ফেসবুক পেজে একটা ব্যানার তৈরি করব, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী সেকশনে। আর তারপর আমরা গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করব। প্রোফাইল তৈরি করে, যেহেতু আমি বাংলাদেশে, আমি চাইলেই ক্লায়েন্টের গুগল মাই বিজনেস পেজটা ভেরিফাই করতে পারবো না এখান থেকে, কারণ আমেরিকার কোনো বিজনেস অ্যাড করলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই, মানে বেশিরভাগ না, সব ক্ষেত্রে প্রায় এটা তারা ভিডিও ভেরিফিকেশন চায়। আপনি ওই লোকেশনে থেকে, যে লোকেশনে বিজনেস অ্যাড করেছেন, ওই লোকেশনে থেকে তারা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে গুগল যে গুগল কোম্পানি, ওটা ভেরিফাই করে ওখানে, যারা গুগল মাই বিজনেস টিমে কাজ করে গুগলে, তারা এটা ভেরিফাই করে। সো এটা চাইলে আমি ভেরিফাই করতে পারবো না, তবে ক্লায়েন্টকে আমি হেল্প করবো, আমার সকল ইনফরমেশন দিয়ে এটা সেট আপ করে, তারপরে ক্লায়েন্টে ইমেল অ্যাড করে দেবো, যেন ক্লায়েন্ট এটাকে ম্যানেজ করতে পারে এই গুগল মাই বিজনেস পেজটা। সো তারপরে ক্লায়েন্টকে আমি গাইড দেবো যে কীভাবে সে এটা ভেরিফাই করবে, ক্লায়েন্টের মাধ্যমে এটা ভেরিফাই করিয়ে নেব। তাহলে মোটামুটি ফেসবুক পেজ, গুগল মাই বিজনেস প্রোফাইল এবং ওয়েবসাইট, এই 3টা জিনিস রেডি হয়ে যাবে। এবং এই 3টা জিনিসের আমার পক্ষ থেকে যে চার্জ, এটা খুব সম্ভবত $450 প্লাস হবে। আমরা ইনভয়েস তৈরি করে ক্লায়েন্টকে পাঠাবো যে এই চার্জ আমাদের। তবে আমরা আইডিয়া দিয়েছি যে $450 প্লাস এরকম হবে একটা আইডিয়া, 450 বা কম বেশি হতে পারে। এটা আমরা, যেহেতু উনি আমার ক্লায়েন্টের রেফারেন্সে ক্লায়েন্ট, সো আমার ওই ক্লায়েন্টকে যেভাবে চার্জ করি প্রজেক্টের জন্য, সেমভাবে প্রতিটা জিনিসের জন্য আমরা চার্জ করবো। যেমন গুগল বিজনেসের জন্য আমরা একটা অ্যামাউন্ট চার্জ করি, ফেসবুক পেজ ক্রিয়েশনের জন্য চার্জ করি, ওয়েবসাইট বিল্ডিংয়ের জন্য চার্জ করি, আবার তার জন্য সম্পূর্ণ ওয়েবসাইটের কন্টেন্ট কিন্তু আমরা তৈরি করেছি, এই কন্টেন্টের জন্য আমরা একটা চার্জ করব। তবে ভবিষ্যতে সেটি ব্লগ আর্টিকেল লেখা বা ব্লগ আর্টিকেল পোস্ট করা, এই সব কাজের জন্য আমাদেরকে হায়ার করে আমরা আলাদাভাবে তাকে চার্জ করব। সো আমরা পরবর্তী সেকশনে আমরা তার যে ফেসবুক পেজ সেট আপ করবো এবং গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে আমরা সেট আপ করবো।